লক্ষ্মীর ভান্ডার। সমালোচকেরা বলেন এই লক্ষ্মীর ভান্ডারের নৌকোয় চেপেই 2024 সালের লোকসভা ভোটের দড়িয়া পার করেছে তৃণমূল। ভোটের আগে তৃণমূল ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছিল সন্দেশখালী। লোকসভা ভোটের মুখে সেই সন্দেশখালীকেই মেতে উঠতে দেখা যায় সবুজ আবির খেলায়। নেপথ্যে ছিল ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা পাওয়ার আনন্দেই সেদিন উৎসবের জোয়ার নেমেছিল সন্দেশখালীতে। লোকসভা ভোটমুখী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মস্ত বড় চমক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি। যারা 500 টাকা করে পেতেন তারা এক ধাক্কায় পেতে লাগলেন 1000 টাকা। তপশিলি জাতি ও উপজাতির মেয়েদের হাতে গিয়ে পৌঁছলো 1200 টাকা করে। অনেকেই মনে করছেন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্ধিত অর্থই নাকি ম্যাজিক দেখিয়েছে লোকসভা ভোটে। বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে 12টিতে। কার্যত নিরঙ্কুশ জয় এসেছে তৃণমূলের দখলে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে কম কটাক্ষ কম বিদ্রুপ করেননি বিরোধীরা। 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে ঘোষণা করে লোকসভা ভোটের মরশুমে ফায়দা তুলতে চেয়েছিলেন বিজেপি নেত্রী। তবে তার ফল হয়েছে আদতে উল্টো। বিজেপির সেই হুমকিকে লোকসভা ভোটমুখী প্রচারে জমিয়ে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের বহু নেতা নেত্রীরাই। তার ফলও মিলেছে হাতে হাতে। যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘিরে তৃণমূলের এই জয় জয়কার, সেই প্রকল্পটি শুরু হয়েছিল আসলে 2021 সালে। দুর্বল মহিলাদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি। এতদিন এই প্রকল্পের অধীনে SC/ST পরিবারের মহিলারা পেতেন প্রতি মাসে 1000 টাকা করে, অন্যরা পেতেন 500 টাকা মাস প্রতি। 2024 সালের বাজেটে সেই আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়। নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে তার বয়স হতে হবে 26 থেকে 60-এর মধ্যে এবং সেই মহিলার পরিবারে অন্তত এমন একজন সদস্য থাকতে হবে যিনি আয়কর দেন। তবেই সেই মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি বা সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থা, পঞ্চায়েত বা পৌর নিগমে স্থায়ী চাকরি করা মহিলারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। নিয়মিত বেতন বা পেনশন প্রাপকেরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। লক্ষ্মীর ভান্ডারের মূল্য হয়তো বর্তমান বাজার মূল্যের তুলনায় তেমন বেশি নয়, কিন্তু গ্রামের অর্থনীতির নিরিখে এই 1000টি টাকা আসলে গ্রামের মেয়েদের কাছে হয়তো অনেকটাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটুকু তাদের স্বপ্ন দেখিয়েছে স্বাধীনভাবে বাঁচার, কারোর কাছে হাত না পাতার। এমনকি ওই আর্থিক জোটটুকুর মাধ্যমে স্বামী বা সন্তানের পাশে দাঁড়ানোর সাহসটুকুও করতে পেরেছেন তারা। আসলে যে মেয়েদের সংসারে আর্থিক জোর বলতে ছিল শূন্য, তাদের যেন একটা বড়সড় স্বীকৃতি এনে দিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ফলে এই রাজ্যে শাসক দলের বিপুল জয়ের নেপথ্যে যে এইসব লক্ষ্মীর ভান্ডারের সুবিধাপ্রাপ্ত মহিলাদের একটা বড় পর্যায়ের সমর্থন রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। একসময় অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে মহিলাদের জন্য এমনই একটি প্রকল্প চালু করেছিলেন। কর্ণাটকে কংগ্রেস সরকারও চালু করেছিল মহালক্ষ্মী প্রকল্প, যেখানে লক্ষ্মীর ভান্ডারের মতোই সরকারের আর্থিক সাহায্য পৌঁছে যেত সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে। ভোটের ফলাফল দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলাবলি করেছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসলে মহিলাদের দেওয়া সরকারের ভিক্ষা। সেই মন্তব্যের সম্প্রতি তীব্র নিন্দা করেন দাপুটে বাম নেতা মোহাম্মদ সেলিম। এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমর্থনেও কথা বলতে শোনা যায় তাকে। তিনি এও বলেন, বামপন্থী আন্দোলন মানেই গোটা বিশ্বে আমরা চাই সরকার মানুষের অধিকার না দিতে পারার ক্ষতিপূরণ হিসেবে কিছুটা অন্তত ভর্তুকি দিক। ফলে লক্ষ্মীর ভান্ডারের মাহাত্ম্য যে ভোটের ফলাফল সামনে আসতে ভালোই বুঝেছেন বিরোধীরা, তা বলতে বোধহয় দ্বিধা নেই।